ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনার কাছে। অনেক কথোপকথন আছে এই ভিডিওতে। যাদের আমার কথাগুলো ভালো লাগবে না প্লিজ ইগনোর করে যাবেন। অন্যান্য ভিডিওগুলোর মতো এরকম একটা ভিডিও আমার বানানোর খুব ইচ্ছে ছিল, আর সেটা পুরোপুরি ফুলফিল করে ফেলেছি আমি গিয়ে দীঘাতে। তোমরা যেরকম দেখতেই পাচ্ছ, আগে অনেকগুলো পোস্ট দেখেওছো আশা করি, আর এই যে আর একটা পোস্ট বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, বেশ একটা স্বপ্নের জগতের মতো ভিডিওটা পোস্ট করছি, যেটা আমার মেমোরি হয়ে হয়তো থাকবে সব সময়কার জন্য। তো ভিডিওটা করেছিলাম তার একটাই কারণ ছিল যে বরকে একটু খাটানো আর নিজের একটু স্বপ্ন পূরণ। সরি বরকে খাটানো না, মানে এই রকম একটা শ্যুট করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই প্রফেশনাল ক্যামেরাম্যান আমার বর না হওয়ায় তাকে দিয়ে হাতে আইফোনটা ধরিয়ে দিয়ে বললাম যে দাও আমাকে কয়েকটা ফটো তুলে দাও। তো সেও রীতিমতো আমার ইনস্ট্রাকশান মেনে এত সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ফটো তুলে দিল। তো কেমন তুলেছে ভিডিওগুলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিও ফটো সবকটাই জাস্ট ফ্যাবুলাস হয়েছে, আমার কিন্তু খুব পছন্দের, প্রচণ্ড পছন্দ হয়েছে। থ্যাংক ইউ হাবিজি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম র ভিডিও ক্লিপসগুলো আমি কিন্তু এখানে অ্যাড করেছি। এটার 2-3টে হয়তো সুন্দর সুন্দর রিলস আসতে পারে। ফটোগুলো চলে এসছে, দেখো কিভাবে ইনস্ট্রাকশান দিচ্ছি আমি। যাই হোক, অত্যাচার সহ্য করে মানুষটা এত সুন্দর কতগুলো ভিডিও করে দিয়েছে, তার জন্য ভেরি থ্যাঙ্কফুল। আমার অত্যাচার অল টাইমই সহ্য করে। যাই হোক, তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অ্যান্ড ফটোগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই কটা দিন ভিডিও সেভাবে পোস্ট করা হয়নি, অনেক মন খারাপের মধ্যে থেকে যাচ্ছিলাম, মানে নিজের মনের কথাগুলো হয়তো প্রকাশ করতে পারছি না। একটা মেয়ের সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে, আরও হয়ে এসছে ছেলে মেয়ে সবার সাথে, তাহলে যারা পরবর্তীকালে আমাদের নেক্সট জেনারেশন তারাও সেফ না, আমরাও সেফ না, তারাও সেফ না, আমাদের আগের জেনারেশনও সেফ ছিল না, এটুকুই বুঝতে পারলাম। জাস্ট নিজেদের রক্ষা নিজেদেরকে করতে হবে, আর কিছুই বলার নেই। যে বলতে যাবে তাকেই পুলিশের ধাক্কা খেতে হবে। সাধারণ পাবলিক এ বলবে এর বিরোধিতা, ও বলবে তার বিরোধিতা। তো এগুলো নিয়ে সত্যি আর চাই যে দোষীদের শাস্তি হোক, কিন্তু সত্যি কি কোনোদিনও দোষীদের শাস্তি হয়েছে? দোষীরা তো আজীবনই গা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে মানুষ নিজেদের স্বভাবটাকে আগে পাল্টানো উচিত। এই যে আমি একটা মেয়েকে ডিচ করব, আমি একটা ছেলেকে ডিচ করব, বা ওই মেয়েটা মাল বা ওই ছেলেটা মাল, কারোর সন্তান মাল হয় না, ঠিক আছে? সবাই কারোর না কারোর মা বাবার সন্তান, আর তাদেরকে সম্মান দিতে শিখুন। ব্যাড টাচ গুড টাচটা যখন শেখাচ্ছেন তখন এই জিনিসটাও শেখাতে হবে যে একটা মেয়ের সম্মান কীভাবে একটা ছেলে করবে, বা একটা ছেলের সম্মান একটা মেয়ে কীভাবে করবে। আমরা সেটাই হয়তো শেখাতে ভুলে যাই আজকেরকার দিনে। আমরা কেউ কাউকে সম্মান করতে জানি না। আজকে হাসি মজার পাত্র কিন্তু কেউ না, সবাই একটা মায়ের সন্তান। তো একটা বাচ্চাকে নিয়ে বা একটা স্টুডেন্টকে নিয়ে আমরা হাসি মজা করি, এগুলো করা উচিত না। আমি একটা ছোট্ট ভিডিওর দ্বারা এত কিছু বলে উঠতে পারবো না, কিন্তু জানি না কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে ভিডিওটাতে। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করব এরপর থেকে নিজেদের সন্তানদেরকে যে তোমরা সম্মান দিতে শেখো, বড়োদেরকে, নিজেদের সমবয়সীদেরকে, আর ছোটোদেরকে ভালোবাসা। কোনো ব্যাড টাচ করবে না। কোনটা ব্যাড টাচ গুড টাচ আমরা ছেলে মেয়ে উভয়কেই শেখাবো, তাহলে গিয়ে আজকে সমাজটা হয়তো পাল্টাতে পারে। জানি না প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এই ঘটনাটার বা এর আগের ঘটনাগুলোর, কিন্তু আমরা তো আমাদের নিজেদের সন্তানদের জন্য ব্যবস্থা নিতে পারি, তাই না? আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে।